যুক্তরাজ্যের অভিবাসন নীতি কঠোর হতে চলেছে এমন গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। অবশেষে বহুল আলোচিত নতুন অভিবাসন নীতির শ্বেতপত্র প্রকাশ করেছে ইউকের হোম অফিস। এই নীতি কার্যকর হলে শুধু কর্মী ভিসায় নয়, পাশাপাশি স্টুডেন্ট ভিসায় আসা অভিবাসীদের ওপরও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা আছে। কি আছে এই নতুন প্রস্তাবনায়? নতুন এই অভিবাসী নীতির কারণে বিলেত যাবার স্বপ্ন কিছুটা অধরা মনে হতেই পারে, কিন্তু হঠাৎ করেই ইউকে সরকারের এমন কঠোর হবার কারণই বা কি? সম্প্রতি কনজারভেটিভ পার্টির 14 বছরের একচ্ছত্র ক্ষমতার পতন ঘটিয়ে ইউকের ক্ষমতায় আসে লেবার পার্টি। নতুন ক্ষমতাশীল এই দলের প্রতিশ্রুতি ছিল যুক্তরাজ্যে অভিবাসীর সংখ্যা কমানোর। সোমবার সেই কথা উল্লেখ করে ইউকের প্রধানমন্ত্রী বলেন, কনজারভেটিভ পার্টির উন্মুক্ত নীতির কারণে বছরে গড় অভিবাসীর আগমন 9 লক্ষেরও বেশি ছাড়িয়েছিল। ফলে কাজের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে দেশটির নাগরিকেরা। যদিও এই নীতির সমালোচনা করে যুক্তরাজ্যের বিরোধী দল বরাবরই বলে আসছে, নতুন নীতি কার্যকর হলে ব্রিটেনের সেবা খাতে কর্মী সংকট দেখা দিবে। কিন্তু কেন? কি আছে এই শ্বেতপত্রে? স্কিলড ওয়ার্ক ভিসা বা দক্ষ কর্মী ভিসা পেতে এতদিন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা এ লেভেল হলেই চলতো, কিন্তু এখন বিলেতের স্বপ্ন পূরণ করতে হলে শুধু কাজে দক্ষ হলেই হবে না, বরং অনার্স বা গ্রাজুয়েশন শেষ করার শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে। তবে কিছু কিছু কাজের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে। ভাবছেন এখানেই শেষ? ইউকেতে যারা নিয়োগ দিয়ে থাকেন তাদের জন্য কঠিন শর্ত রাখা হয়েছে এবার। ইমিগ্রেশন স্কিলস চার্জ বাড়িয়ে 32% করা হচ্ছে। বিদেশি কর্মী নিয়োগ দিতে চাইলে এই চার্জ দিতে হবে নিয়োগকর্তাদের, ফলে স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়বে অভিবাসী শ্রমিকদের ওপর। তবে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান বলছে, সবচেয়ে বড় বাধাটা সেই খাতে যেখানে বাংলাদেশ থেকেও প্রচুর দক্ষ কর্মী ইউকে যেতে পারতেন, আর সেটা হলো কেয়ার গিভার ভিসা। সোশ্যাল কেয়ারের এই খাতে বিদেশি কর্মী নিয়োগ পুরোপুরি বন্ধ করার প্রস্তাব দেয়া হয়েছে। তবে 2028 সাল পর্যন্ত ইউকেতে অবস্থানরত অভিবাসীরা এই খাতে চাকরি বহাল রাখতে পারবেন। এ তো গেল কর্মী ভিসার হিসেব। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কি ছাড় দিল ব্রিটিশ সরকার? যদিও অভিবাসী শিক্ষার্থীদের কারণে প্রতি বছর যুক্তরাজ্যের অর্থনীতিতে যোগ হচ্ছে অন্তত 20 বিলিয়ন পাউন্ড, তারপরও কড়াকড়ি আনা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী অনুমোদনের শর্তে। আবার এখন থেকে ভিসার মেয়াদ বাড়ানো কিংবা ডিপেন্ডেন্ট ভিসার জন্য দেখাতে হবে ইংরেজি ভাষার দক্ষতা। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের আবেদনেও আনা হচ্ছে কঠোর শর্ত। বর্তমানে কেউ 5 বছর যুক্তরাজ্যে থাকলেই শর্ত সাপেক্ষে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারতেন, কিন্তু এখন এই সময়সীমা বাড়িয়ে 10 বছর করা হচ্ছে। সব মিলিয়ে সামনের দিনগুলোতে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যেতে হলে মানতে হবে কঠোর নিয়ম। এর ফলে প্রবাসী আয়েও দেখা দিতে পারে ঘাটতি। ফাল্গুনী রশিদ, পলিটিকা টিভি, লন্ডন।